আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আমরা নোয়াপাড়া রেল স্টেশনে অপেক্ষা করতেছি ট্রেনের উদ্দেশ্যে। ট্রেন আসলে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের সাথে থাকুন এবং ট্রেনে ওঠার পরে বাইরের দুই পাশের দৃশ্য দেখতে পাবেন। ইনশাল্লাহ সাথে থাকুন। আমরা কিন্তু ইতিমধ্যে ট্রেনের ভিতরে উঠে গেছি এবং বাইরের দুই পাশে সবুজ গ্রামের দৃশ্য এবং সবুজ যে মাঠের বিলের দৃশ্য সব কিছুই আমাদের ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো হলে শেয়ার কমেন্ট করবেন। আমাদের দুই পাশে ট্রেনের যাওয়ার পথে আমরা কিছুক্ষণের মধ্যে এপিজেড এলাকা চেঙ্গুটিয়ার পাশেই আমরা অবস্থান করতেছি। আপনারা সাথে থাকুন। ইতিমধ্যে কিন্তু ট্রেনটি স্লো হয়ে গেছে এপিজেডের কাছাকাছি। এপিজেডের এখানে একটু ট্রেন স্লো হয়ে যায়, কারণ এখানে দুই পাশে লোকজন পারাপার হয়। এই জন্য অনেক শ্রমিক কাজ করে, তো এই জন্যে একটু ট্রেনটা স্লো। এরপরে দেখতে পাবেন আস্তে আস্তে দেখেন ট্রেনটা খুব স্লো যাচ্ছে। একটু পরেই আবার স্পিড বাড়বে। দেখেন সবুজ বাগান, দুই পাশের দৃশ্যগুলো অসাধারণ। আপনাদের অনেক ভালো লাগবে দেখতে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের সানাই টিভির সাথেই থাকুন। সানাই টিভির সাথে থাকুন। ইনশাল্লাহ দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য। আমাদের যশোরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে এপিজেড এলাকায় ট্রেনটা খুব চলো। এপিজেডের কাজ চলতেছে। এখানে সরকার অনুমোদিত এপিজেডের বিশাল এলাকা নিয়ে কাজ চলতেছে। আপনারা দেখতে থাকুন। এই যে এপিজেডের দ্বিতীয় রাস্তার পরে আসবে প্রথম রাস্তা এবং সবুজ যে দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ, খুব সুন্দর লাগবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে থাকুন, সানাই টিভির সাথে থাকুন। দেখেন দুই পাশের দৃশ্যগুলো। ট্রেন কিন্তু খুব স্লো যাচ্ছে, এরপরে কিন্তু স্পিড বাড়বে, আস্তে আস্তে স্পিড বাড়বে। দেখেন ট্রেনের বাইরের দুই পাশের যে দৃশ্যগুলো দেখতে চমৎকার, মাশাআল্লাহ, মনোরম পরিবেশ। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন সানাই টিভির ট্রেনের বাইরের কিছু দৃশ্য, মনোরম পরিবেশ দেখতে কিন্তু খুব চমৎকার। ট্রেন আস্তে আস্তে স্পিড বাড়তেছে এবং আমাদের ক্যামেরাও কিন্তু আপনাদের দুই পাশের যে দৃশ্য গ্রামের সেই দৃশ্যগুলো। এরপরে মাছের ঘের আছে। মাছের ঘেরের থেকে কিন্তু এখানে কিন্তু অনেক চিংড়ি মাছ হয় না, কিন্তু সাদা মাছ করে যারা মৎস্য ব্যবসায়ী, তারা কিন্তু এই ঘেরের ভিতরে মাছ চাষ করে। এবং এর ইতিমধ্যে এপিজেডের প্রথম রাস্তা পার হলাম। প্রথম রাস্তা পার হয়ে আমরা কিন্তু ট্রেন কিন্তু আস্তে আস্তে স্পিড বাড়তেছে ট্রেনের, এবং গ্রামের দুই পাশের যে দৃশ্য এবং সবুজ বন, সবুজ মাঠ দেখতে কিন্তু অসাধারণ। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। ইনশাল্লাহ সবার কিন্তু ভালো লাগবে। আমাদের সাথে থাকুন। দুই পাশের পরিবেশ অসাধারণ, যা চোখ জোড়ানো, মনও ভরে যাবে দুই পাশের দৃশ্য দেখে। আপনারা আমাদের সাথে থাকুন। এরপরে আমরা চলে আসতেছি সিংহা স্টেশন কাছাকাছি চলে আসছি প্রায়। এখনও দুই পাশে অনেক দৃশ্য, সবুজ বন, সবুজ বাগান এবং মাঠ, বিল।
অসাধারণ দেখতে পরিবেশ, একবার দেখলে মন জুড়িয়ে যাবে। আমরা ট্রেনের ভিতর থেকে দুই পাশের দৃশ্যটা নেওয়ার চেষ্টা করেছি। দুই পাশের দৃশ্য দেখতে মনে করেন সবুজ বাগান, সবুজ সাথে কলা বাগান এবং মাঠ, বিল। ট্রেনের দুই পাশে দৃশ্য দেখতে অসাধারণ। প্রিয় বন্ধুরা, সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। মনোরম পরিবেশ, অসাধারণ দৃশ্য দেখতে আসলে চোখ মন জুড়িয়ে যাবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অল করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা প্রায় সিঙ্গিয়া কাছাকাছি চলে আসছি, রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি। সিঙ্গিয়া রেল স্টেশনের কাছাকাছি চলে আসছি। রেল স্টেশনের দুই পাশে সুন্দর সুন্দর সিনারির জায়গা, অসাধারণ জায়গা। দেখতে থাকুন, সাথে থাকুন। দেখেন সিঙ্গা স্টেশন ইতিমধ্যে আমরা পার হয়ে যাচ্ছি। সিঙ্গে স্টেশনের পরে আসবে আমাদের রূপদিয়া। এই দেখেন, দেখতে কিন্তু অসাধারণ। প্রিয় বন্ধুরা, আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। ট্রেনের বাইরে দুই পাশের দৃশ্য অসাধারণ দেখতে। আমরা ইতিমধ্যে কিন্তু সিঙ্গে স্টেশন পার হয়ে যাচ্ছি। এরপরে আসবে আমাদের রূপদিয়া স্টেশন। রূপদিয়া স্টেশন আসবে পরে। দেখেন ট্রেনের দৃশ্যগুলো দেখতে কিন্তু অসাধারণ, খুব সুন্দর লাগে দেখতে। এবং এরপরে চলে আসলাম আবারও সবুজ মাঠের দুই পাশ, অসাধারণ দেখতে, মনোরম পরিবেশ। সবাই আমাদের সাথে থাকুন, সানাই টিভির সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, দুই পাশের দৃশ্য অসাধারণ, সবুজ বন, সবুজ বাগান দেখতে কিন্তু অসাধারণ। আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা কিন্তু দুই পাশের ক্যামেরা দিয়েই আমাদের বাইরের সিনারিগুলো দেখানোর চেষ্টা করেছি। সবুজ বাগান, সবুজ মাঠ এবং বিল, চমৎকার দৃশ্য। আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা, দেখতে থাকুন। অসাধারণ দৃশ্য, মনোরম পরিবেশ। দেখেন দুই পাশের দৃশ্য দেখলে মন জুড়িয়ে যাবে। প্রিয় বন্ধুরা, দেখেন দুই পাশের মাঠ, বিল। এখানেই আমাদের বিভিন্ন মাছ করা হয়, মৎস্য যারা জীবিকাও করে, এই মাছের ব্যবসা যারা করে, ঘেরের ব্যবসা করে। সাদা মাছ, এখানে চিংড়ি মাছ হয় না, কিন্তু বড় বড় সাদা মাছগুলো এখানেই উৎপাদিত হয়। এবং আমাদের ট্রেনের ভিতর থেকেই আমাদের দুই পাশের দৃশ্যগুলো দেখতেছেন, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে আপনাদের সবারই ভালো লাগবে দৃশ্যগুলো দেখতে, অসাধারণ। এরই মধ্যে আমরা চলে আসছি প্রায় রূপদিয়া স্টেশনের কাছাকাছি। রূপদিয়ার কাছাকাছি চলে আসতেছি। দেখেন দুই পাশে অসাধারণ বিল, খাল এবং সবুজ মাঠ, বন জঙ্গল, অসাধারণ পরিবেশ। প্রিয় বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। চমৎকার দৃশ্য, মন জুড়িয়ে যাবে। সবুজ বাগান, সবুজ মাঠ, প্রকৃতির দৃশ্য সব সময় কিন্তু দেখা যায় না। আর এই দৃশ্যগুলো দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় কত এরকম জায়গায় খেলাধুলা করছি, ফুটবল, ক্রিকেট, অনেক কিছু কিন্তু আমরা এই পরিবেশে খেলাধুলা করেছি। ইতিমধ্যে কিন্তু আমরা চলে আসতেছি আমাদের রূপদিয়া রেল স্টেশনের কাছাকাছি। এরপরে চলে আসবো আমাদের যশোরের সেই কাঙ্ক্ষিত স্টেশন, যশোর জংশন।
যশোরের আমরা কিন্তু ট্রেনের মধ্যে আমার সাথে আমার বন্ধু আছে ইশারাত, দুই বন্ধু মিলেই আমরা কিন্তু যশোরের সফরে রওনা দিছি। আপনাদের কাছে সবার কাছে দোয়ার দরখাস্ত, আমরা যেন সুন্দরভাবে গন্তব্যস্থানে পৌঁছতে পারি, সেই দোয়া সবাই করবেন এবং সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা কিন্তু রূপদে ছাড়াই এরপরে যশোরের কাছাকাছি চলে এসেছি। একটু পরেই কিন্তু আমরা যশোর স্টেশনে পৌঁছে যাব ইনশাল্লাহ। ট্রেন স্টেশন যশোর জংশন। যশোর স্টেশনের কাছাকাছি আমরা প্রায় চলে আসি এবং স্টেশনের দুই পাশে মনোরম পরিবেশ, অসাধারণ দৃশ্য। আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্রিয় বন্ধুরা। অসাধারণ দৃশ্য দেখতে খুব ভালো লাগবে আপনাদের। আপনারা শুধু দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। ইনশাল্লাহ এরকম দৃশ্য আরও দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা। আমরা কিন্তু রূপদে স্টেশন পার হয়ে এরপরে আমাদের যশোর স্টেশনের কাছাকাছি চলে আসি। ট্রেনের ভিতর থেকে দুই পাশের দৃশ্য ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি এবং দেখতে থাকুন দুই পাশের যে সবুজ বাগান, মাঠ, অসাধারণ জায়গা। নোয়াপাড়া থেকে যশোরের দুই পাশের দৃশ্যটা অসাধারণ, দেখলে মন জুড়িয়ে যাবে, চোখ জুড়িয়ে যাবে। এরকম সুন্দর দৃশ্য খুব কমই দেখা যায়। প্রিয় বন্ধুরা দেখেন দুই পাশের যে দৃশ্যগুলো অসাধারণ। দেখেন মেহগনি বাগান, দুই পাশে মাঠ, বিল এবং মাছের ঘের, অসাধারণ জায়গা। শুধু দেখতে থাকুন, কেমন লাগে শুধু একটু বলবেন কমেন্ট করে। এই দৃশ্যগুলো কিন্তু অসাধারণ, সব সময় দেখা যায় না। দেখেন দুই পাশে যে বৃষ্টির পানি হয়েছে, সেই পানিতে দুই পাশে ভরপুর এবং দুই পাশে যে সবুজ বাগান। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন দুই পাশের যে দৃশ্যটা অসাধারণ দৃশ্য। দেখেন মাঠ, বিল, এই মাঠে এক সময় কত ফুটবল খেলেছি আমরা, ক্রিকেট খেলেছি। অসাধারণ পরিবেশ এবং এখানে ধান, গম, ভুট্টা অনেক কিছুই তৈরি হয় এবং মাছের ঘেরও আশেপাশে। আমাদের সাথে থাকুন। ট্রেনের বাইরের যে দুই পাশের দৃশ্য আমরা ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। কিছুক্ষণের মধ্যে আমরা যশোর রেল স্টেশন, যশোর জংশনে পৌঁছে যাব। যশোর জংশনের কাছাকাছি আমরা চলে এসেছি প্রায়। এই মাঠ, বিল পার হলেই আমাদের চলে আসবো আমাদের যশোর জংশনে, যশোর স্টেশনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন, অসাধারণ দৃশ্য একবার দেখলেই মন জুড়িয়ে যাবে, চোখ এবং যশোরকে ভোলা যাবে না। আমাদের যে যশোরের দুই পাশে, নোয়াপাড়া থেকে যশোর যাইতে দুই পাশে যে দৃশ্য আমরা ইতিমধ্যে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা আমাদের সাথে রয়েছেন, অনেকক্ষণ ধরে দেখতেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রিয় বন্ধুরা। ইতিমধ্যেই আমরা রেল স্টেশন যশোর জংশনে পৌঁছে যাব। ইতিমধ্যেই কাছাকাছি চলে আসছি। আপনারা ট্রেনের বাইরের দুই পাশের দৃশ্য দেখতেছেন, অসাধারণ দৃশ্য। শুধু দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। দেখেন দুই পাশে কলা বাগান, অসাধারণ। ট্রেন লাইনের পাশেই অবশেষে আমরা পৌঁছে গেছি রেল স্টেশন যশোর জংশনে। এরপরে স্টেশন থেকে নামে গেলাম। আমার সাথে আমার এক দোস্ত, আমার ইশারাত দোস্ত সাথে রয়েছে। দুই দোস্ত মিলে আমরা নোয়াপাড়া থেকে যশোর জংশনে পৌঁছে গেলাম। আমরা এখন সামনে শেষ করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।